এই যে এটা হচ্ছে একটা আম গাছ। তো এটা জাতের নাম হচ্ছে কাটিমন। এটা হচ্ছে আমি আমাদের বেলাবো থেকে নিয়ে এসেছি। ওইখানে একটা নার্সারি আছে, একটা না বেশ কয়েকটা নার্সারি। তো আমি তারা নার্সারির উদ্দেশ্যে গিয়েছিলাম। এটা নাকি বেলাবো থানায় খুবই মানে একটা অনেক বড় নার্সারি। তো হচ্ছে আমি ওইখান থেকে এনেছি 150 টাকা দিয়ে। তো এখন এই গাছটা আমি এই টবে লাগাবো। তো টবটাই হচ্ছে একটা আম গাছই লাগানো ছিল, এই যে আম গাছটা মরে গেছে। তো এখন হচ্ছে এখানে শশা গাছ আছে। তো শশা গাছটা আমি ভাবছি যে উঠিয়ে দিব নাকি হচ্ছে রাখবো, বুঝতেছি না। তো এটা থেকে আমি বেশ কিছু শশা খেয়েছি। তো এখনও অনেক অনেক ফুলও আছে শশার এই সাইড দিয়ে, হচ্ছে এই যে শশার ফুল প্লাস হচ্ছে যে এখানে কলি, তারপরে হচ্ছে এই যে ছোটো শশা, ওই সাইড দিয়েও আছে শশা। তো এখন আমার খুবই মায়া হচ্ছে এটা কীভাবে কাটবো। এখন না কেটে যে এই জঙ্গল আমি কিভাবে পরিষ্কার করব, অবস্থা খারাপ। তো আজকে ভাবছি গাছটা লাগাবো। তো যাই হোক, সঙ্গেই থাকবেন পুরো ভিডিও। তো আমি ইউটিউবে অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছি না। এটা হচ্ছে ইউটিউবে দেওয়ার জন্য আমি ভিডিওটা শ্যুট করা। তো এদিক দিয়ে হচ্ছে আমার এই যে মালটা, আসলে বলে ভিয়েতনামি মালটা, সত্যি এটা কি জানি না। তো এখন হচ্ছে কাজ শুরু করব। আমি হচ্ছে প্রথমে হচ্ছে আমের চারাটা উঠাবো ওখান থেকে। আমি হচ্ছে প্রথমে এখন হচ্ছে আমি এই যে ঘাসগুলো উঠাচ্ছি, অনেক ঘাস হয়েছে। আসলে এটাতে আমি তেমন এত ব্যস্ত ছিলাম যে আমি যত্ন করতে পারি নাই। এই যে আমার বাচ্চা চলে এসেছে। কে কে ধরে বলো, ধরা যাবে না। হ্যাঁ বলবা যে ধরা যাবে না। হুম, হ্যাঁ মালটা এগুলো কোনো কিছুই ধরা যাবে না। কে খাবে? তুমি নাকি আয়ান? হ্যাঁ পোকা আছে। কি যে গাছ লাগিয়ে দিলাম অবশেষে। এখানে একটু বৃষ্টির পানি জমানো আছে, এই পানিটাই ওই গাছের মধ্যে দিয়ে দিব। কি বলেন? ওরে বাবারে, এটাতে হচ্ছে ময়লা শুকিয়ে রেখেছিলাম যাতে পোকা কম হয়। বাবা বালি ধরতেছ? হ্যাঁ, এটা কোনো কথা?